আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের নিশ্চয় সকলে তোমরা ভালো আছো। তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ আমি শুরু করতে যাচ্ছি। আজকে পাঠদানের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। শ্রেণী হচ্ছে সপ্তম, অধ্যায় হচ্ছে পঞ্চম শ্রেণী, পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। পাঠ হচ্ছে এক সুনাগরিকের গুণাবলী। সুনাগরিকের গুণাবলী পাঠ হচ্ছে এক সুনাগরিকের গুণাবলী। আজকের পাঠ হচ্ছে সুনাগরিকের গুণাবলী। সুনাগরিকের গুণাবলী। শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে লক্ষ্য করো বোর্ডের দিকে। সুনাগরিকের গুণাবলী বা শিখন ফল। সুনাগরিকে আমরা কি জানতে, বুঝতে বা ব্যাখ্যা করতে পারবো, সেগুলো আমাদের শিখন ফল। শিখন ফল হচ্ছে সুনাগরিকের গুণাবলী বর্ণনা করতে পারবে। সুনাগরিকের বর্ণনা করতে সুন্দর করে আস্তে আস্তে দরকার তুমি দেখে দেখো, দরকার দেখে দেখে তুমি দেখো, দরকার না মিশে যাও। আস্তে আস্তে তুমি দেখে দেখে দিবে। সুনাগরিকের গুণাবলী বর্ণনা করতে পারবে। এটা হচ্ছে শিখন ফল। সুনাগরিকের গুণাবলী বর্ণনা করতে পারবে। সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় ব্যাখ্যা করতে পারবে বা উল্লেখ করতে পারবে। সুনাগরিক সুনাগরিকের প্রতিবন্ধকতা সুনাগরিকের গুণাবলী সুনাগরিকের গুণাবলীর প্রতিবন্ধকতা সুনাগরিকের প্রতিবন্ধক দূরীকরণের উপায়। সুনাগরিকের গুণাবলীর
তা দূরীকরণের উপায় তিনটি ব্যাখ্যা করতে পারবে। সুগারিনের দূরীকরণের উপায়গুলো তিনটি ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা সুনাগরিকের গুণাবলী শিখন ফল হচ্ছে আমাদের সুনাগরিকের গুণাবলী বর্ণনা করতে পারবে। সুনাগরিকের গুণাবলী প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় তিনটি ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা সুনাগরিক বর্ণনা কাকে বলে? সুনাগরিক হচ্ছে একটি দেশের প্রাকৃতিক দেশের প্রয়োজন হচ্ছে সুনাগরিক হতে হলে আমাদেরকে কি হতে হবে? সুনাগরিক হতে হলে একজন নাগরিককে কয়টি বিষয়ের মৌলিক অধিকার? তিনটি মৌলিক অধিকার হতে হবে। সুনাগরিকের তিনটি মৌলিক গুণের অধিকারী হতে হবে। সুনাগরিকের গুণাবলী সুনাগরিকের তিনটি সুনাগরিকের মৌলিক তিনটি গুণের অধিকারী হতে হবে। একটি হচ্ছে বুদ্ধি আর একটি হচ্ছে আত্মসংযম। আত্মসংযম আরেকটি হচ্ছে বিবেক বিচার। আরেকটি হচ্ছে বিবেক বিচার। তো সুনাগরিকের তিনটি মৌলিক গুণের অধিকার হচ্ছে একটি হচ্ছে বুদ্ধি, আত্মসংযম আর হচ্ছে বিবেক বিচার। তাহলে বুদ্ধি কি? বুদ্ধি বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা বলছি বুদ্ধি হচ্ছে নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে বুদ্ধি। আমি লিখে দিই তাহলে একটু ভালো হবে। বুদ্ধি হচ্ছে নাগরিক যে কোনো নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান হচ্ছে মূল্যবান সম্পদ
হলো বুদ্ধি। বুদ্ধি। তাহলে আমরা নাগরিককে আবার মৌলিক 3টি গুণের অধিকারী হতে হয়েছে। একটি হচ্ছে বুদ্ধি, আত্মসংযম, বিবেক ও বিচার। তাহলে আমরা বুদ্ধি, বুদ্ধি হচ্ছে নাগরিকের যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে বুদ্ধি। বুদ্ধি তা আরেকটা হচ্ছে বুদ্ধিমত্ত। বুদ্ধিমত্ত হচ্ছে কি? বুদ্ধিমত্ত জ্ঞান অর্জনের সবচেয়ে বড় উপাদান হচ্ছে শিক্ষা গ্রহণ করে জ্ঞান অর্জন করা হচ্ছে বুদ্ধিমত্ত। সেটা হচ্ছে আমাদের বুদ্ধিমত্ত। বুদ্ধিমত্ত হচ্ছে অর্জনের সবচেয়ে বড় শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা হচ্ছে বুদ্ধিমত্তি। তাহলে আমরা আত্মসংযম, এখন হচ্ছে আত্মসংযম হচ্ছে সুনাগরিকের আত্মসংযমী হতে হবে। আত্মসংযমী নাগরিককে অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত হতে হবে। দেশ ও সমাজের স্বার্থের কাজে করতে হলে তাদের নিয়ম কানুন মেনে চলে তাদের আত্মসংযমী, সুনাগরিক ছাড়া আত্মসংযমী হওয়া সম্ভব হয় না। আত্মসংযম হচ্ছে সুনাগরিককে আত্মসংযমী, আত্মসংযমী হতে হবে। আত্মসংযমী আমার সুনাগরিকের আত্মসংযমী হতে হবে। আত্মসংযম নাগরিককে আত্মসংযম নাগরিক আত্মসংযম নাগরিককে অসৎ কাজ থেকে খারাপ কাজ হতে বিরত রাখে। সুনাগরিককে আত্মসংযমী হতে হবে। আত্মসংযমী নাগরিককে অসৎ কাজ ও খারাপ কাজ হতে বিরত রাখে। দেশ ও সমাজের স্বার্থে কোনো কাজ করতে গিয়ে মেনে চলায় আত্মসংযমী ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব নয়। আমরা সম্ভব না হলে আমরা সুনাগরিক হতে পারবো না। আমাদের সম্ভব না। আমাদের সুনাগরিককে আত্মসংযমী হতে হবে এবং আত্মসংযমী নাগরিককে অসৎ কাজ ও খারাপ কাজ হতে বিরত রাখে। এগুলো হচ্ছে আমাদের আমরা যদি আত্মসংযমী না হতে পারি না ছাড়া তাহলে আমরা সুনাগরিক হতে পারবো না। তাহলে আত্মসংযম। এখন হচ্ছে বিবেক বিচার। আমাদের বিবেক বিচার। বিবেক হচ্ছে সুনাগরিকের জাগ্রত শক্তি।
হচ্ছে বিবেক। বিবেক যা বিচার হচ্ছে বিচার, আমাদের হচ্ছে বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দ জ্ঞান ও দায়িত্ব কর্তব্যের জ্ঞান হচ্ছে বিবেক। বিবেক সমাজ ও রাষ্ট্রের, আমি তাহলে বিবেক বিবেক বলতে আমরা বুঝি, বিবেক বলতে আমরা বুঝি বিবেক বিবেক বিচার। হ্যাঁ, তোমরা লক্ষ্য করো, বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা বিবেক বিচার বিবেক বিচার বলতে আমরা কি বুঝি? বলতে বলতে বিবেক বিচার বলতে বলতে বোঝায় বিবেক বিচার বলতে বোঝায় ভালো 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 আমরা বিবেক বুদ্ধি বলতে বোঝায় ভালো মন্দ কাজে, ভালো মন্দে ভালো মন্দ ও জ্ঞান, ভালো মন্দ জ্ঞানের দায়িত্ব, দায়িত্ব ও কর্তব্য, কর্তব্যর জ্ঞান জ্ঞান তাহলে বিবেক বিচার বলতে আমরা বুঝি ভালো মন্দ জ্ঞানের দায়িত্ব ও কর্তব্যর জ্ঞান হচ্ছে বুদ্ধি। আর বিবেক হচ্ছে সুনাগরিকের জাগ্রত শক্তি। বিচার হচ্ছে বিচার নিজের সম্পূর্ণ সমস্যা কাজগুলো যদি দেশ ও সমাজের জন্য সমস্যার সমাধান করতে গেলে নাগরিককে বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে অন্যদের বিবেক সম্পূর্ণ বুদ্ধিমত্ত হতে হবে। এটা হচ্ছে বিবেক বিচার। তাহলে আমাদের এটা হলো, এখন আমাদের আরেকটা সুনাগরিকের গুণাবলী ও প্রতিবন্ধিতার উপায়গুলো তিনটি উল্লেখ করতে হবে বা ব্যাখ্যা করতে হবে। আমাদের সুনাগরিকের গুণাবলী প্রতিবন্ধকতা শিখন সুনাগরিকের গুণাবলী দূরীকরণের উপায় সুনাগরিকের গুণাবলী দূরীকরণের উপায়গুলি তিনটি ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমাদের সুনাগরিকের গুণাবলী দূরীকরণের প্রতিবন্ধকতা উপায়গুলো তিনটি ব্যাখ্যা করতে পারবে। কয়টি? তিনটি।
সুনাগরিকের গুণাবলী প্রতিবন্ধিতার উপায় দূরীকরণের সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় তিনটি। দূরীকরণের উপায় হচ্ছে দূরীকরণের উপায় দূরীকরণের উপায় তিনটি। তাহলে আমরা সুনাগরিকের গুণাবলী প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় হচ্ছে তিনটি। আমরা উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশ প্রেমের উদ্বুদ্ধ হতে পারবো। সকল ধরনের অলসতা ও পরিহার করে দেশের সংগঠন অংশগ্রহণ করতে পারবো, তাই না? আমরা তাহলে উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশ প্রেমিক উদ্বুদ্ধ হতে পারবো। সকল ধরনের অলসতা পরিহার করে দেশের সংগঠন অংশগ্রহণ করতে হবে। তারপর ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে হবে। কি করতে হবে? আমাদের ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে হবে। দলীয় মনোভাব পরিত্যাগ করে সর্বজননী মনের ভাব পোষণ করতে হবে। তাহলে আমাদেরকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করে আমাদের তিনটি উপায় হচ্ছে দূরীকরণের উপায় হচ্ছে তিনটি। উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। উপযুক্ত শিক্ষা গ্রহণ করে প্রেমিক উদ্বুদ্ধ হতে হবে। সকল ধরনের অশ্লীলতা পরিহার করে দেশ গঠন অংশগ্রহণ করতে হবে। ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে হবে। ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে হবে। তাহলে আমরা আজকের মতো আমাদের বাড়ির কাজ আমি সেই বাড়ির কাজ
বাড়ির কাজ। সুনাগরিক সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা সম্পর্কে চিন্তা ভাবনা ও প্রত্যেক নিজ নিজ খাতায় লিখে আনবে। এই বলে আমার আজকের পাঠ পরিশেষ। আজকের পাঠ সকলে তোমরা সুস্থ থাকো। আজকের পাঠ শেষ করলাম। আগামী পর্বে আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।